ফেস দ্য করেছে পিপল তো অনেক আগে থেকে এই সর্বপ্রথম আন্দোলনের সাথে আছে, আন্দোলনের নানা সাথে। ধরনের হুমকি দামকির হ্যাঁ। শিকার হয়েছে ফেস দ্য পিপল। এরকম পিনাকি বলেন, ইলিয়াস বলেন, তাদের যে পার্সোনাল আইডি গুলো যে পরিমাণে রিচ ছিল, যে পরিমাণে আমাদের হেল্প করেছে, এগুলো তো মূল মিডিয়া তো মিডিয়া মালিকরা শেখ হাসিনার সাথে মিটিং করে বলছে যে আমরা হচ্ছে আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, অনেকের মনেই কিন্তু একটা নেতিবাচক ভয়, সংশয় প্রকাশ পায়। হ্যাঁ, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে করতে চাচ্ছেন, করবেন কিভাবে? ছাত্র এই যে শিবিরের ছাত্র শিবির ব্যাপারে তো ব্যাপারে এখন একটা সাধারণ ভয় বা সংশয় কাজ করে কারো সাধারণত। কারো ভিতরে এই সংশয় না এখন না, আর আমরা আমার তো মনে দেখতে হয় পাচ্ছি বা নাই। যে শিবির না, যদি থাকতো তাহলে তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনি এর প্রতিফলন দেখতে পেতেন, এবং কি পরিমাণে ছাত্ররা সমর্থন দিয়েছে সেটা তো তার আউটলাইন। আমাদের ব্যাপারে তো নেগেটিভ অনেক প্রচারণাই করা হয়েছে। আমাদের রাজাকার বলা হয়েছে, আলবদর বলা হয়েছে, আশামস বলা হয়েছে, রক্কাটা বলা হয়েছে, গুপ্ত বলা হয়েছে, ট্যাগিং তো কম দেয়া হয়নি। তো ছাত্ররা তারপরেও কেন আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে? আপনি শুধু এইটা ইতিহাস না, 80-এর দশকে 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার হিস্ট্রি আপনি ঘেটে দেখবেন, সেখানে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করছে। চিটাগাং ইউনিভার্সিটিতে পুরো প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছে। খুলনা বিএল কলেজে পুরো প্যানেল সহ কয়েক দফা ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছে। চিটাগাং কলেজ থেকে শুরু করে অসংখ্য কলেজের হিস্ট্রি আছে, আপনি নেটে শুধু ঘাটলেই পাবেন। এরপর থেকেই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে অফ ছিল। বিএনপি তো তার টেনিউরে কোনোদিনই ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। এর আগে 2বার ক্ষমতায় ছিল, 2বারের কোনো ছাত্র সংসদ দেয়নি। এবারও দেবে কিনা আমরা যথেষ্ট সন্দেহে আছি। আওয়ামী লীগের আমলে এসে তারা একবার দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটি। এর বাইরে 35 বছরে কোনো ছাত্র সংসদ নির্বাচন এই স্বাধীন বাংলাদেশে করা হয়নি। এর আগে 7বার করা হয়েছিল স্বাধীনতার পর থেকে। তো এই যে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো অফ রাখা হয়েছিল, কারণ ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের একটা মানে ভালো ধরনের একটা উত্থান, এবং ছাত্র শিবিরকে স্টুডেন্টরা ওন করছে। এই ওনটাকে দমিত করার জন্য ট্যাগিং দেওয়া হয়েছে, ফ্রেমিং দেওয়া হয়েছে, আমাদের থেকে ছাত্রদেরকে দূরে রাখার জন্য নানাভাবে আলাদা আলাদা ফ্রেমিং করা হয়েছে, মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল করা হয়েছে আমাদেরকে নিয়ে। এই জায়গাগুলোতে তো আমরা সাফারার, এবং এখনো পর্যন্ত এই ট্রমাটা মানুষের মধ্যে থেকে কাটে নাই। তবে যারা আমাদের সাথে মিশছে, আমাদেরকে দেখছে, আমাদের কর্মসূচিতে আসছে, শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রাখছে, আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কাজ করছি। ছাত্র সংসদ 5টা ইসলামী ছাত্র শিবির জিতেছে। আপনারা দেখেন 5টা ছাত্র সংসদে এই বিগত 1 বছরে নির্বাচনের পর থেকে বড় কোনো ভায়োলেন্স হয়েছে কিনা, ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কেউ নির্যাতিত হয়েছে কিনা, সাপ্রেসড হয়েছে কিনা, হল দখলের ঘটনা ঘটেছে কিনা, গণরুম গেস্টরুমের ঘটনা ঘটেছে কিনা, এগুলো আমাদের সাইকোলজির ভিতরেই নাই। ইভেন আমরা আমাদের ছাত্র সংসদের যে ভিপিজিএস, এজিএস যারা আমাদের নির্বাচিত আছে, তারা কেউ কিন্তু হলে থাকে না। রেগুলার স্টুডেন্টশিপ বলতে মাস্টার্সে যারা পড়ে না তাদের হলে সিট নাই। সবাই মাস্টার শেষ হয়ে গিয়েছে, যেদিন রেজাল্ট দিয়েছে ওদিন সন্ধ্যায় বের হয়ে গিয়েছে সবাই। ওই স্ট্রিক্টলি নির্দেশনা যে তুমি ছাত্র প্রতিনিধি হইতে পারো, কিন্তু হলে তোমার সিট বৈধ না থাকলে তুমি এখানে থাকতে পারবে না। প্রশাসনকে আমরা বলেছি আমরাও থাকবো না, এবং অন্যায়ভাবে কাউকে থাকতেও দিব না। এখানে সাধারণ ছাত্ররা থাকবে এবং তাদের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। রেগুলার স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসটা হবে, এই নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য এখনো চেষ্টা করছি। গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বলছি, এবং যেখানেই হচ্ছে এই বৈপরীত্যটা হচ্ছে আমরা কথা বলছি। এবং ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কেউ বলতে পারবে না যে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারা কেউ জুলুমের শিকার হয়েছে, আমরা কারো টাকা আত্মসাৎ করেছি, আমরা চাঁদাবাজি করেছি, আমরা নারীদের শ্লীলতাহানি করেছি। আমাদের কাছে সবাই সমান, এবং সমান মর্যাদা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। যেভাবে আমরা আমাদের বোনদেরকে মর্যাদা দেই, আপন বোনকে মর্যাদা দিই, আপন ভাইকে মর্যাদা দিই, আমরা প্রত্যেকটা ছাত্রদেরকে সেভাবে মর্যাদা দেওয়ার জন্য আমাদের জনশক্তিকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করি। আমরা বলি ইথিক্যাল এই জায়গাটা আমরা প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট আমাদের সংগঠনের জায়গা থেকে। একটা প্রশ্ন প্রায় শোনা যায় যে দেশের মূলধারার গণমাধ্যমগুলো অতীত সরকার দ্বারা প্রভাবিত, যার কারণে বিগত 17 বছর তারা আওয়ামী লীগের কোনো দুর্নীতি প্রকাশ করেনি। অর্থ পাচার থেকে শুরু করে তাদের কোনো কিছুই আমরা মিডিয়াতে দেখতে পাইনি। কিন্তু অন্যভাবে যেমন অন্য দলগুলো ভালো কাজ করেছে সেটাও প্রকাশ পায়নি। এ ব্যাপারে কিভাবে আপনি মতামত দিবেন যে কেন এই মিডিয়াগুলো এরকম ভায়োলেন্স হয়ে গেল? বাংলাদেশের মিডিয়া স্বাধীন না। প্রথমত হচ্ছে এই মিডিয়াগুলো কোনো না কোনো ব্যবসায়ী পরিচালনা করে, ব্যবসায়ী তার নিজের স্বার্থের কারণে এই মিডিয়াগুলো চালায়। বসুন্ধরা গ্রুপের 13টা মিডিয়া আছে। এই মিডিয়াগুলো প্রচন্ড ভর্তুকির একটা প্রজেক্ট তাদের। এগুলো কেন চালায়? বসুন্ধরার গ্রুপের বিশাল ব্যবসা আছে, এবং এই হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা, ঋণ খেলাপি, এই জিনিসগুলোকে নিজেদের করায়ত্তে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য, এর এগেইনস্টে কেউ নিউজ করলে তার বিরুদ্ধে লাগার জন্য একটা সেফগার্ড হিসেবে এই মিডিয়াগুলোকে তারা ইউজ করে।
এখনো আছে, যমুনা গ্রুপের দিকে তাকান, এখনো আছে সেই মেঘনা গ্রুপের দিকে তাকান। প্রত্যেক গ্রুপ, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর একটা একটা নিজস্ব একাধিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মাল্টিমিডিয়া, সবগুলা তারা চালায়। এগুলো যখন একজন ব্যবসায়ী সে ব্যবসা করার উদ্দেশ্যে এই মিডিয়াগুলো চালায়, এবং সেই ব্যবসায়ী যদি বিএনপির দর্শনের হয়, আওয়ামী লীগের দর্শনের হয়, স্বাভাবিকভাবে সে ওই মিডিয়ার ওই নিউজ ছাড়া অন্য কোনো নিউজ কাভারেজ দিবে না। এবং প্রেশার ক্রিয়েট করে নিউজ সরানোর জন্য বলা হয়, প্রেশার ক্রিয়েট করে সাংবাদিকদেরকে এজেন্ডা দেওয়া হয় যে এই নিউজ কাভার না করলে তোমার চাকরি থাকবে না। এখন টেলিভিশনে আপনি দেখেন যারা আছে বিএনপি ব্যাকড, এখন তারা ওইখানে 4 জন সাংবাদিক আসার পরেই চিফ নিউজ এডিটর থেকে শুরু করে 4 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কেন চাকরিচ্যুত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা নাই। তাদের ইন্টারেস্টের বাইরে কথা বলেছে সাংবাদিকরা, এই কারণে চলে গেছে। এই কারণে মানে স্বাধীনভাবে গণমাধ্যম বাংলাদেশে ফাংশন করে না, এবং এটার মূল কারণ হচ্ছে ব্যবসায়ীদের অধীনে এই গণমাধ্যম থাকা, এর কোনো অ্যাক্ট না থাকা, সাংবাদিকদের কোনো চাকরির কোনো নিশ্চয়তা, নিরাপত্তা না থাকা, তাদের ওয়েজের যে ক্যাটাগরি থাকার কথা ছিল, কল্যাণ ফান্ড থাকার কথা ছিল, যেভাবে এই প্যাট্রোনাইজেশন গুলো থাকার কথা ছিল, বাংলাদেশে সেটা নাই। এটার কারণে স্বাধীন গণমাধ্যম মুখে বলে, কিন্তু কার্যত পুরো গণমাধ্যমটাই হচ্ছে সিন্ডিকেটেড এবং পরাধীন অবস্থার মধ্যে আছে। এই 2 বছরে আপনারা কি কোনো মিডিয়া পাবলিশ করতে পেরেছেন? 17 বছর হয়নি, কিন্তু এই যে ইন্টেরিয়াম থেকে শুরু করে এখনো পর্যন্ত মিডিয়া পাবলিশ করার দায়িত্ব তো ইসলামী ছাত্র শিবিরের না, আমাদের যেমন ছাত্র 17 বছর সংগঠন। আওয়ামী লীগ মিডিয়াগুলোকে তাদের হাতে নিয়েছিল, আওয়ামী লীগ আপনারা করতে পেরেছেন পারে, এটা করতে? রাজনৈতিক দলগুলো করেছেন করেছে। আপনারা? দখল বাণিজ্য আমরা দেখেছি, জুলাইয়ের পরে এসে প্রত্যেকটা মিডিয়া দখল করা হয়েছে। আবার মিডিয়ার আপনারা সুযোগ মালিক পাননি? যারা, তারা শিফটিং হয়ে গিয়েছে। সুযোগ পাইনি, তার চাইতে বড় বিষয় আমাদের ইচ্ছা ছিল কিনা। আচ্ছা। ইসলামী ছাত্র শিবির এই ফাংশন করে না, এটা হচ্ছে মূল বিষয়। হুম। ইসলামী ছাত্র শিবির জোর দখল, জোর জবরদস্তি করা, কোনোটা কিনে নেয়া, কাউকে ভয় ভীতি দেখানো, এমন কোনো কালচারই নেই। এটা থাকলে আপনারা দেখতে পারেন, আপনারা নিউজ করতে পারেন যদি আপনারা পান কিছু। আপনাদের মানে এই যে এত বললাম যে 17 বছর যাবত আওয়ামী লীগ মিডিয়াগুলোকে তাদের মাধ্যমে করে নিয়েছেন, বা বিভিন্ন দল শোনা যাচ্ছে যে মিডিয়াকে তারা নিয়ে নিচ্ছে, বা এরকম কোন মিডিয়া আপনারা করতে পেরেছেন কিনা যে যেটা আপনাদের পক্ষে এগুলো থাকে? রাজনৈতিক দলের এজেন্ডা বা কাজ, ইসলামী ছাত্র শিবিরের এটা কাজ না, বা ছাত্র সংগঠনের এটা কাজ না। ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাজ হচ্ছে ছাত্রদের নিয়ে করা। এই মিডিয়া সিন্ডিকেট বা এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে ফ্রেমিং করবে, তাদের চিন্তা করবে। তবে আমাদের কথা হচ্ছে মিডিয়াগুলো স্বাধীন থাকা উচিত, তার একটা নির্ধারিত নীতিমালা থাকা উচিত, ব্যবসায়ীদের অধীনে এই মিডিয়াগুলো না চলা উচিত। এবং মিডিয়াগুলো যদি স্বাধীন গণমাধ্যম, গণমানুষের কথা না বলে, আস্থাহীনতা তৈরি হবে, বারবার এই বিপ্লবগুলো হবে। জুলাইয়ের সময় কোনো মিডিয়া আমাদের নিউজগুলো কভার করছে, ছাত্র জনতা নিউজ কভার করছে। আপনাদের এই মাল্টিমিডিয়া গুলো আমাদের একমাত্র হাতিয়ার ছিল। এই মাল্টিমিডিয়া না থাকলে আমাদের কথাগুলো কেউ কখনো প্রচার করতো না। সর্বপ্রথম ফেস দ্য পিপল ফেস দ্য পিপল তো অনেক আগে থেকে এই আন্দোলনের সাথে আছে, নানা ধরনের হুমকি দামকির শিকার হয়েছে ফেস দ্য পিপল। এরকম পিনাকি বলেন, ইলিয়াস বলেন, তাদের যে পার্সোনাল আইডি গুলো যে পরিমাণে রিচ ছিল, যে পরিমাণে আমাদের হেল্প করেছে, এগুলো তো মূল মিডিয়া তো মিডিয়া মালিকরা শেখ হাসিনার সাথে মিটিং করে বলছে যে আমরা হচ্ছে আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। এই হচ্ছে তাদের স্লোগান এবং ডিক্লারেশন ছিল। এবং ওই মিডিয়ার যে ব্যবসায়ী যারা গুলো ছিল, মালিক ছিল, এগুলো সব হচ্ছে আওয়ামী দোসর ছিল। ওইখানে তো আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ব্যবসায়ী করতে দিত না। এখন পরিস্থিতি পাল্টে এখন আবার বিএনপির ঘাড়ে চলে গেছে, তারা ক্ষমতায় আছে, তারা এখন সেগুলো শিফটিং করে নিচ্ছে। বাংলাদেশের একটা নিয়তি খারাপ আর কি, এই শিফটিং গুলো হচ্ছে। আপনারা ক্ষমতা আসলে হবে, এটা গুণগত পরিবর্তন হওয়া দরকার। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এটার গুণগত পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি, তাদের এটা কমিটমেন্ট আছে।